जिसका मुझे था इंतजार, जिसके लिए दिल था বেকরার। হাই বন্ধুরা, আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি চালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। জিসকে লিয়ে থা ইন্তজার, জিসকে লিয়ে দিল থা বেকরার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্যই কিন্তু আমার মন, আমার দিল সবসময় বেকার থাকে। তোমাদের জন্যই কিন্তু আমি ইন্তজার করতে থাকি, অপেক্ষা করতে থাকি কখন কখন তোমাদেরকে দুর্দান্ত আপডেট দেব, কখন তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। সুতরাং অপেক্ষার পালা শেষ, ইন্তজারের দিন প্রহর শেষ। কারণ তুফান মুভি নিয়ে ফের একবার ঝটকা দিলেন পরিচালক রায়ান রফি। দেখো বন্ধুরা, তুফান হচ্ছে এমন একটি মুভি না যাকে ঘিরে আমাদের সকলের প্রত্যাশা, সকলের এক্সাইটমেন্টের পারদ কিন্তু একটি অন্য লেভেলে কাজ করছে। পরিচালক রায়ান রফির সঙ্গে সাকিব ভাই এই মুভির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় আসছেন এবং আশা রাখবো রায়ান রফি সাকিব ভাইকে এমনভাবে প্রেজেন্ট করবেন যেভাবে আমরা সাকিব ভাইকে বড় পর্দায় দেখিনি এর আগে। 90 দশকের প্রেক্ষাপটকে মাথায় রেখে একটি গ্যাংস্টারের মুভি মূলত হতে চলেছে তুফান, এবং তুফান যে বক্স অফিসে ঝড় তুলবে এ কথা আমাকে এখন আর নতুন করে বলতে হবে না বন্ধুরা। তবে ঝটকাটা কি? ঝটকা হচ্ছে এই মুভির হিরোইন। আমরা এতদিনে প্রত্যেকেই জানি এই মুভিতে সাকিব ভাইয়ের বিপরীতে থাকতে চলেছে দুজন হিরোইন। একজন এপার বাংলা মানে কলকাতার, তো অপরজন ওপার বাংলার। কলকাতা থেকে আমরা সকলেই জানি মিমি চক্রবর্তী থাকতে চলেছেন, এবং ওপার বাংলার যে হিরোইনটির নাম উঠে এসেছে তাকে ঘিরেই চলছে কিন্তু তুমুল মিশ্র প্রতিক্রিয়া। মাসুমা রহমান নবিলা। হ্যাঁ বন্ধুরা, ইনি হচ্ছেন ওপার বাংলার সেই বিখ্যাত হিরোইন যাকে আমরা দেখতে পাবো সাকিব ভাইয়ের বিপরীতে তুফান মুভিতে। কেউ কেউ এই নাবিলা ম্যাডামের প্রসঙ্গে খুশি হয়েছেন, আবার কেউ কেউ একটু হলেও হতাশা হয়েছেন নাবিলা ম্যাডাম এই মুভিতে থাকার কারণে। তবে যদি আমার ব্যক্তিগত মতামতের কথা বলি বন্ধুরা, আমি কিন্তু পরিচালকের উপর সম্পূর্ণ আস্থা রেখেছি। আমি মনে করি রায়ান রফি সাহেব এমন একজন পরিচালক যিনি অবশ্যই তার গল্পের চরিত্রকে আগে প্রাধান্য দেন স্টার বা সেলিব্রিটির তকমার বাইরে বেরিয়ে। উনি মনে করেছেন তার এই গল্পের প্রয়োজনে নাবিলা ম্যাডাম সুইটেবল হবেন, তাই তাকেই কিন্তু নির্বাচন করেছেন। দেখো বন্ধুরা, এই নাবিলা ম্যাডামকে হিরোইন হিসেবে তোমরা যারা সাকিব ভাইকে ভালোবাসো বা যারা বাংলা সিনেমাকে ভালোবাসো তারা পছন্দ করতেও পারো, নাও পারো, এটা তোমাদের ব্যক্তিগত মতামত, যেটাকে আমি সম্মান করি। তবে আমি একটাই অনুরোধ করতে পারি বন্ধুরা, মুভিটি আগে বড় পর্দায় মুক্তি পাক, তোমরা দেখো, তারপর নয় সমালোচনা করো। এমনও হতে পারে মাসুমা রহমান নবিলাকে আমরা এমনভাবে দেখলাম যার আগে মানে তুফানের আগে এই হিরোইনকে কেউ হয়তো সেইভাবে প্রেজেন্টই করতে পারেননি। যদি এর আগে 2016 সালে আয়নাবাজি মুভিতে চঞ্চল চৌধুরীর সাথে ইনি কাজ করেছেন, এবং আমি বিশ্বাস রাখি এবং আমি মনে প্রাণে এটাই মানি যে উনি একজন দক্ষ অভিনেত্রী, এবং মিমি চক্রবর্তী যেমন সাকিব ভাইয়ের সঙ্গে একটা অদ্ভুত কেমিস্ট্রি, একটা অদ্ভুত ম্যাজিক বড় পর্দায় সৃষ্টি করবেন, তেমনি ম্যাজিকের আরেক নাম কিন্তু নবিলা সাকিব খান জুটিও হতে চলেছে। এবং হয়তো গল্পের প্রয়োজন, হয়তো গল্পের ডিম্যান্ড অনুযায়ী পরিচালক এই নির্বাচনটি করেছেন। একটি অফিসিয়াল পোস্টের মাধ্যমেও পরিচালক রায়ান রফি সাহেব তার এই ডিসিশনের কথা জানিয়েছেন, এবং তার অফিসিয়াল পেজে নামিলা ম্যাডামের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দুর্ধর্ষ। একটি রেট্রো পোশাকে ওনাকে দেখা যাচ্ছে এবং ভারী সুন্দর লাগছে। এক কথায় যদি বলি, মুভিটি রিলিজের আগে কোনো নেগেটিভিটি কিন্তু তোমরা প্লিজ ছড়িও না। হতে পারে তোমাদের এই হিরোইনটিকে পছন্দ নয় ব্যক্তিগতভাবে, হতে পারে তোমরা খুব পছন্দ করো, কিন্তু নিজেদের পছন্দ অপছন্দকে মনের মধ্যে রেখে সকলে মিলে এই মুভিটির জন্য আমরা ওয়েট করি, মুভিটিকে সাপোর্ট করি। মুভিটি আগে বড় পর্দায় আসুক, মুভিটি মুক্তি পাক, তারপর
আমরা সাকিব ভাইয়ের সঙ্গে এই নাবিলা ম্যাডামের কেমিস্ট্রি নিয়ে বিশ্লেষণ করব। হতেই পারে এই জুটি একটি নতুন ইতিহাস সৃষ্টি করলো বাংলা সিনেমার বক্স অফিসে। হতেই পারে মিমি চক্রবর্তী সাকিব খানের জুটির থেকেও বেশি প্রশংসিত পেয়ে গেল নাবিলা এবং সাকিব ভাইয়ের জুটি। অনেক কিছুই হতে পারে। সুতরাং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে পজিটিভিটির সাথে বন্ধুরা তুফান মুভিটিকে আমরা স্বাগত জানাবার জন্য প্রস্তুত হই এবং ঈদের তুফান মুভিটি যে বক্স অফিসে একটি নতুন রেকর্ড গড়বে এই কামনা করেই আজকের ভিডিও আমি শেষ করছি। তবে একটাই রিকোয়েস্ট করব, এই আপডেট যদি তোমাদের ভালো লাগে, ভিডিও যদি তোমাদের ভালো লাগে, এই প্রচেষ্টা যদি ভালো লাগে, এটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো কেউ যদি নতুন হয়ে থাকে, এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা, বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে হবে যাতে এই রকম নোটিফিকেশান তোমাদের কাছে এক নিমেষে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।